বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে, জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে। এটা থাকুক আর না থাকুক, বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এটা দিয়ে রাজনীতি করা হয়েছে। সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে। আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল, কোনো অস্তিত্ব নাই। এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে। কি দিয়ে? সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয়, তো সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে? আমরা তো সংখ্যাগরিষ্ঠ, তো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যালঘু একজন হত্যা করে কিভাবে? এর আগে ফরিদপুরে হয়েছে, আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম। চট্টগ্রামে হইল, এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি, ঠিক আছে? এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো রকমের টু শব্দ করবেন। আচ্ছা, করলাম না, টু শব্দ করলাম না, শান্ত থাকলাম, ধৈর্য ধরলাম, ঠিক আছে। এরপরও যদি আরো 10 জনকে মারা হয় তখন, এরপর যদি আরো 10 জনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না। আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না। যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি মারা হয় তখন, এখন আমি ধৈর্য ধরলাম, এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম, এখন আমরা চুপ থাকলাম, কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না, এবং যাওয়া উচিত না, ঠিক আছে, খালাস। আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না। প্রশাসন গ্যারান্টি দেন, সরকারে যারা আছেন গ্যারান্টি দেন। দিতে পারবেন? যদি দিতে না পারেন কেন পারবেন না? যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না? তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে। সেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাইয়ের হত্যাকারী যদি 20 জন 30 জন হয়, প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না 30 জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ ডিম ঢোকানো, কোনো বিষয় না। রিমান্ডে ওলামায়ে কেরামের পা ভেঙে দিতে পারেন, তাহলে এটা কেন পারছেন না? তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন, আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন, এই তো। এখন যদি গ্যারান্টি না দিতে পারেন, তার মানে এই সমস্যাটা থাকতে পারে। গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন, নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা। কারণ আপনি জানেন যে আমি এই সমস্যাটাকে ডিল করতে পারি নাই, আসতেও পারে, এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না। আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামীতে আর কখনো ঘটবে না। আমরা তো সবাই শান্ত আছি, কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি, কাউকে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। আবার আমি প্রশ্ন করছি, যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা, এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে, না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে, তাহলে এই ঘটনা যদি আগামী 1 বছরে, 2 বছরে, 5 বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় 3 জন, 4 জন, 5 জন, 10 জন পর্যন্ত পৌঁছায়, তখন আপনাদের ভাষাটা কি হবে? তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন? এটা আমার প্রশ্ন। আরো প্রশ্ন আছে, সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি হবে? সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হবে? সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধার সাথেই বলছি, বিনয়ের সাথে, আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা? সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা? এই জায়গাগুলোতে অনেক গ্যাপস আছে। আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই, আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই, আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না। এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই। সবাই চুপ। আর আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে, সুরসুরি আর গিরগিটি মানহাজ, মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে, ওয়াই হইলেও তার পক্ষে, জেড হইলেও তারই পক্ষে। সবসময় চুপ, একদম সুরসুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয়, এবং তারা একটু জনপ্রিয়, এই কারণে জনগণও চুপ হয়ে যায়। তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ। আমার তো আকাবির, আমার তো অমুক, আমার স্কলার এই বলছে, আমার শায়েক এই বলছে, বাস আমি চুপ। আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন। একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলবো না আমি? শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি। তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন, আমরা বিষয়টা ডিল করছি। এই যে ব্রেন ওয়াশ, এই যে আমাদের একটা
জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলো, চুপ করে থাকেন, ভালো কথা। আরো 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবেন? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন নাই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন নাই। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দিবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? না, নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন না। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন কর। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। এখন মূল কথায় আসি যে সিরাত একটা গল্পের নাম নয়। যেমন ওযু করার সুন্নত আছে, তারপরে নামাজের সুন্নাহ পদ্ধতি আছে, আপনি মিসওয়াক করতে গেলেও একটা সুন্নাহ পদ্ধতি আছে, ইস্তেঞ্জায় গেলেও একটা সুন্নাহ পদ্ধতি আছে, সওম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে। প্রত্যেকটা ইবাদতের, কাপড় পরা, কাপড় খোলা, বাসায় ঢোকা, বাসা থেকে বের হওয়া, গাড়িতে চড়া, প্রত্যেকটা পদক্ষেপের সুন্নত পদ্ধতি আছে। তো সিরাত আসলে কি? সিরাত হচ্ছে একটা সুন্নত। সিরাত নিজেই একটা সুন্নত। কিসের সুন্নত? সিরাত হচ্ছে কিভাবে আল্লাহ পাকের জমিনে সমস্ত তাগুতি, কুফরি, শিরকি, বিধান, মতবাদ, শক্তিকে উপরে ফেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয়, এই সুন্নত। বুঝাতে পারলাম কথাটা গভীরতা? সিরাতও একটা সুন্নত। কিসের সুন্নত? কিভাবে একটা কুফরি সমাজকে উৎখাত করতে হবে, একটা তাগুতি সিস্টেমকে চেঞ্জ করতে হবে, কিভাবে আল্লাহদ্রোহী শক্তিকে পরাজিত করতে হবে, কিভাবে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মোটেই নাই সেখানে সেটা কায়েম করতে হবে। এক কথায় আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের সুন্নতের নাম সিরাত। বুঝতে পেরেছি কথা? এটা কোনো গল্পের নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সালে জন্ম নিয়েছিলেন, তার বাবার নাম আব্দুল্লাহ ছিল, মায়ের নাম আমিনা ছিল। দিস ইজ নট দ্য রিয়েলিটি অফ সিরা। এটা সিরাতের বাস্তবতা না। সিরাত মানে এটা গল্প না। ওটা আমরা আমাদের বাচ্চাদেরকে ঘুমানোর সময় শোনাই যে আমাদের শেষ নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, হ্যাঁ ইত্যাদি। বাবা মারা গিয়েছেন জন্মের আগে, মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে, চাচা ইন্তেকাল করেছেন 8 বছর বয়সে, এরপরে তিনি দাদা ইন্তেকাল করেছেন 8 বছর বয়সে।
এরপরে আবু তালেবের কাছে তিনি মানুষ হতে লাগলেন, এইগুলো গল্প। তো এইটা আর সিরাতের আলোকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা বের করা, এটাকে সলভ করা, আর সিরাতের আলোকে দিন কায়েম করা, এই জিনিসটা এক না, এটা ডিফারেন্ট। তা আমরা এখন সিরাত কেন্দ্রিক যত আলোচনাই করছি বাংলাদেশে এবং করব, আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। কারণ আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই, আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে। মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না থেকে আলোচনায় ব্যস্ত থাকেন। হ্যালো ভাই, আপনাদেরকে বলছি, হ্যালো হ্যালো, শুনতে পারেন কথা, বাংলা কথা বোঝেন? মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না হয়ে আলোচনার দিকে দেখেন, আলোচনায় মনোযোগ দেন।